নির্বাচিত প্রতিনিধিকে অসম্মান করে পরাজিতদের মূল্যায়ন করে সরকার নিজেই দ্বন্দ্ব উস্কে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান উত্তর কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। নায়েবে আমির বলেন, এই সরকার গণভোটে 70% মানুষের ভোটকে অস্বীকার করছে, সংবিধান সংস্কারের বদলে সংশোধনের কথা বলছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে প্রশাসনের সবখানে দলীয় লোক নিয়োগ করছে। বলেন, এমন অনিয়মের রাজত্ব চলতে থাকলে সঠিকভাবে দেশ চালাতে পারবে না সরকার। সেমিনারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ রাখা অব্যাহত, এমপিওভুক্ত চাকরি জাতীয়করণ করা সহ শিক্ষক সমাজের 9 দফা দাবি উপস্থাপন করা হয়। চাঁপাইনবাবগঞ্জে তিনটা সংসদ আসন, এই তিনটা আসনেই বাংলাদেশ জামাত ইসলামী পেয়েছে। ওখানে লড়াই করে ফেল করেছিল, আপনারা অনেকেই নাম জানেন, চিনেন, হারুন সাহেব। বর্তমান সরকার ওই হারুনকে ওই জেলার কি করেছে, জেলা প্রশাসক করেছে, মাথায় উঠাই দিচ্ছে। এখন আপনারা বলেন, দ্বন্দ্ব যে শুরু হলো, এটা তো এখান থেকেই দ্বন্দ্ব শুরু হবে। সরকার নিজেই দ্বন্দ্ব শুরু করার একটা ষড়যন্ত্র করছে বলে মনে হয়।